আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। প্রিয় নেটিজেন, আজকে আমি আপনাদের কাছে নামাজ সম্পর্কে কয়েকটি অতি সংক্ষেপে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। প্রিয় নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্ব সহকারে বলে গেছেন, সল্লো কামা রয় তুমনি সল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। নামাজের গুরুত্ব অত্যধিক। যুদ্ধের ময়দানেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ত্যাগ করেননি। এমনকি তিনি অন্ধ ব্যক্তিকেও নামাজের ব্যাপারে রুখসত দেননি। আমরা হেলাই খেলায় নামাজকে হারিয়ে ফেলছি। নামাজ হারিয়ে ফেলা তথা আল্লাহকে হারিয়ে ফেলছি। আমরা অবশ্যই নামাজের প্রতি গুরুত্ব দেব। ঠুকঠকায় 2-1 সেকেন্ডে নামাজ পড়ার ভিতরে কোনো সফলতা নেই। কেননা মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা তাদের নামাজের ব্যাপারে বড়ই বেখবর। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াইজা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় অত্যন্ত অলসতার সাথেই দাঁড়ায়। নামাজ হচ্ছে ফাউন্ডেশন, অর্থাৎ সব কিছুর ভিত্তি। এই নামাজের মাধ্যমেই সফলতা। নামাজ ব্যতি রেখে সফল হওয়ার কোনো সুযোগ নাই। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমাদের নামাজ পড়ে যেতে হবে, এবং সেই নামাজটা হবে খুশু ও ভয়ের সাথে। অনেকেই বলে থাকে যে পানির অপর নাম জীবন, কিন্তু ভাইরা, পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। তেমনইভাবে নামাজ বেহেশতের চাবি। আসলে কোন নামাজ বেহেশতের চাবি? যে নামাজ সর্বোচ্চ গতিতে নামাজ পড়া হয়, সেই নামাজ কি বেহেশতের চাবি? অবশ্যই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ ভাষণে এবং মৃত্যুর সময়েও এই নামাজের গুরুত্বের কথাই বলে গিয়েছেন। তিনি বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের ব্যাপারে ভয় করো। নামাজের গুরুত্ব এত বেশি যে বলে শেষ করা যাবে না। নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানবতার ঊর্ধ্বে। তিনি মিরাজের রাতে মহান আল্লাহর সাথে কথোপকথন করে এসেছেন। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমাদের কি আল্লাহ দিদার করা সম্ভব? এই দুনিয়াতে কখনোই না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। এই নামাজে আমরা কিন্তু আল্লাহকে দেখতে পাই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তুমি যদি এমনভাবে নামাজ আদায় করবা যে ভাবছো তুমি আমাকে দেখতে পারছো। যদিও তাকে দেখা সম্ভব নয়, তো এই ধারণা পোষণ করা অবশ্যই উচিত যে তিনি আমাদের অবশ্যই দেখছেন। মহান মাবুদ আমাদের কত নিকটে আছে আমরা কল্পনাও করতে পারবো না। আমরা নামাজের ধীরস্থতা অবলম্বন করব, নামাজের প্রতি যত্নশীল হব, নিজে আমল করব, অন্যকে আমল করতে উৎসাহিত করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যুদ্ধে তার পায়ে প্রচণ্ডভাবে জখম হয়ে যায়, তীরবিদ্ধ হয়ে যায়। তার এই তীরের আঘাতে তার সারা শরীরের যন্ত্রণা শুরু হয়ে যায়, কোনোভাবেই সেটা উপশম হচ্ছিল না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার সাহাবীদের পরামর্শ দেন যেন তাকে নামাজে দাঁড় করিয়ে দেওয়া হয়। তারপরে নামাজে তাকে দাঁড় করানোর পরে একে একে সবগুলো তীর বের করা হয়, কিন্তু তারপরেও তিনি
সামান্য ব্যথা অনুভব করে না। এই ছিল তাদের নামাজ। সুবহানাল্লাহ। আর আমরা নামাজ এত দ্রুত পড়ি যে 4G 5 জেনারেশন বলতে আমরা মোবাইলে যেটা বুঝি তার থেকেও হাজার হাজার স্পিডে আমরা নামাজ পড়ি। নামাজের অর্থ আমরা কখনো বুঝে পড়ি না। সর্বপ্রথমে আল্লাহ যেন আমাকে অত্যন্ত ভয়ের সাথে সময় নিয়ে সুন্দর করে নামাজ পড়া তৌফিক দান করেন। এরপর আমার সমস্ত ভাই বোনদের, মুসলিম ভাই বোনদের সঠিকভাবে সুন্দরভাবে নামাজ কায়েম করে এই দুনিয়া পরীক্ষা থেকে 100-তে 100 রেজাল্ট করে পরকালীন জীবনে মুক্তি পেয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদের প্রদান করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে নেন, আমাদের অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে দায়িত্বশীল হিসেবে কবুল করে নেন। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।